ফিলিস্তিনের গাজায় হামাসের হাতে জিম্মি ছিলেন মিয়া শেম নামের এক ইসরায়েলি তরুণী। জিম্মি দশায় তিনি ধর্ষণের শিকার হওয়ার আতঙ্কে তটস্থ থাকতেন, কিন্তু তার ভাগ্য বেশ ভালো। গাজার যুদ্ধ শুরু হওয়ার পর 2023 সালের নভেম্বরে যুদ্ধবিরতির সময় প্রায় 100 জিম্মি মুক্তি দিয়েছিল হামাস। সেই সময় মাত্র 55 দিনের মাথায় মিয়াও মুক্তি পান। মুক্তির পর ধর্ষণ ভীতি থেকে যেন হাফ ছেড়ে বাঁচলেন এই তরুণী। পরিচিত জনের কাছে ধর্ষণের শিকার হন মিয়া। এই ধরনের ঘৃণ্য অপরাধের ভুক্তভোগী হয়ে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন, কারণ নিজ বাড়িকে তিনি পৃথিবীর সবচেয়ে নিরাপদ স্থান ভাবতেন। In this moment, 60 meters underground with no air, my friends are still being held by monsters. চ্যানেল 12কে দেয়া এক সাক্ষাৎকারে মিয়া বলেন, যৌন নির্যাতনের শিকার হওয়া সারা জীবনে সবসময় আমার সবচেয়ে বড় ভয় ছিল। বন্দি দশায় এবং বন্দি দশার পরে আমি ভয়ে থাকতাম। অবশেষে আমার বাড়িতে, আমার সবচেয়ে নিরাপদ জায়গায় এটা আমার সাথে ঘটল। ইসরায়েলে বেশ কিছুদিন ধরে গাজার সাবেক জিম্মির ধর্ষণের শিকার হওয়া নিয়ে আলোচনা চলছিল। গত মার্চে পুলিশ সে দেশের সুপরিচিত এক ফিটনেস ট্রেনারকে গ্রেফতার করেন। পরে তিনি ছাড়াও পান, কিন্তু ধর্ষণের অভিযোগে তিনি এখনও অভিযুক্ত। মিয়া অপরাধীর শাস্তি নিশ্চিতে লড়াই করেছেন। এমন আলোচনার মুখে প্রকাশ্যে আসেন মিয়া। তিনি বলেন, আমি সত্য বলার সিদ্ধান্ত নিয়েছি। আমি সেই ব্যক্তি নই যার লুকোনোর দরকার আছে। להחזיק את עצמי מנטלית, להחזיק את עצמי בראש, להעסיק את עצמי במחשבות חיוביות. ואני יכולה להגיד לכם שהיום אני בחוץ. আরও অভিযোগ উঠেছে, অভিযুক্ত কৌশলে মিয়াকে ড্রাগ সেবন করিয়ে ধর্ষণ করেন। পুলিশ এ নিয়ে তদন্ত করছে। ধারণা করা হচ্ছে প্রশিক্ষক ডেট রেপ ড্রাগ ব্যবহার করে মিয়াকে ফাঁদে ফেলেন। মিয়া শেম জানান, তার প্রশিক্ষক হলিউডের একজন প্রযোজকের সঙ্গে দেখা করিয়ে দেওয়ার প্রস্তাব দেন। তিনি জানান, তার গাজায় জিম্মি দশার অভিজ্ঞতা নিয়ে চলচ্চিত্র হতে পারে। প্রশিক্ষকের জোড়াজুড়িতে রাজিও হন মিয়া। প্রথমে একটি হোটেলের লবিতে প্রযোজকের সঙ্গে দেখা করিয়ে দেওয়ার কথা বলেন প্রশিক্ষক, কিন্তু পরে মিয়ার নিজ বাড়িতে ভেন্যু ঠিক করা হয়। ঘটনার দিন মিয়ার সঙ্গে এক বন্ধু ছিলেন, কিন্তু গোপনে কথা বলার অজুহাতে বন্ধুকে ঘর থেকে বেরিয়ে যেতে বলা হয়। বন্ধু বেরিয়ে যাওয়ার পর মিয়ার আর কিছুই মনে নেই। মিয়া এতটাই অবচেতন হয়ে পড়েন যে তার স্বাভাবিক হতে বেশ কিছুদিন সময় লাগে। স্বজনরা জানান, গাজার জিম্মি দশা থেকে ফেরার সময়ের চাইতে ধর্ষণের শিকার হয়ে তিনি বেশি ভেঙে পড়েছেন। সম্ভবত তাকে ড্রাগ সেবন করিয়ে ধর্ষণ করা হয়।